হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুতে। আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কী বলো তো, ধনিয়া চিকেন। আশা করি সবাই এই ধনিয়া চিকেনটা কম বেশি সকলেই জানো, তবুও আমি নিয়ে এলাম তোমাদের সামনে। তা চলো আমি কেমনভাবে বানাই তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি, ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। 1 চাকার মতো লেবু রস ব্যবহার করব। এখানে আমি 1.5 চামচের মতো গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একসাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি দেখো সর্ষে তেল নিয়ে নিয়েছি। সর্ষে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বড় সাইজের একটা রসুন নিয়ে থেঁতো করে নিয়েছি। রসুনটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি এখানে 4টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো রসুন আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ দেব। পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর নরম নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা। এখানে দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটোর ব্যবহার করছি এখানে। তোমরা এই টমেটোর যদি চাও দেবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। টমেটোর এখানে অপশনাল। এখানে দেখো আমি হিউজ পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এটা আমি এরপর মিক্সিতে বেটে নেব। দেখো 6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে ফিরে আসছি। এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এরপর চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি সব দিয়ে দিয়েছি, নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি কোনো আদা ব্যবহার করিনি বা হলুদও ব্যবহার করিনি, আর কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করিনি। যেহেতু এই চিকেনের কালারটা একদম সবুজ সবুজ হবে, সেই জন্য কোনো কালার ব্যবহার করিনি। হলুদ গুঁড়ো দিইনি, আদাও ব্যবহার করিনি। এখানে আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা রেখে দেব, তারপরে ফিরে আসছি। দেখো চিকেন থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসে দেখছি আর অর্ধেকের বেশিও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কারণ ধনেপাতার কালারটা হলদে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সবুজ থাকবে না বেশিক্ষণ কষালে। তাই এপিঠ ওপিঠ ভালোভাবে কষিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি। ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, আর কি সুন্দর তৈরি হয়ে গেছে ধনিয়া চিকেন, আর কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে। চলো আমি এরপর গ্যাসটা বন্ধ করে পাত্রে ঢালছি। কি সুন্দর তৈরি হয়ে গেল আমার ধনিয়া চিকেনের রেসিপিটা। আর এই চিকেনের রেসিপিটা না রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।